মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরবর্তীতে যখন মানুষকে যখন গোসল করানো হয়, পৃথিবীর জমিনে কত রকমের পাতা রয়েছে, কত রকমের পাতা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন পাতা দিয়ে কিন্তু গোসল করানোর অনুমতি দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র পাতা, সেটা হলো বড়ইয়ের পাতা। এই বড়ের পাতা দিয়ে পানিটাকে সুন্দরভাবে গরম করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সুন্দর করে কিন্তু মরা দেহটাকে গোসল করানো হয়। ও মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীর জমিনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে, কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, আপেল গাছের কিন্তু পাতা রয়েছে, কমলা গাছের কিন্তু পাতা রয়েছে, লেবুর গাছের কিন্তু পাতা রয়েছে, অথচ কিন্তু ওগুলো পাতা দিয়ে কিন্তু মরা দেহকে, মরা মানুষটাকে কিন্তু গোসল করানো হয় না। কিসের জন্য, কেন বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়? মুসলমান ভাইরা রে আমার, আমাকে আপনাকে জানতে হবে। 2009 সালের ঘটনা বলতেছে মুসলমান ভাইরা রে আমার। অনেক সময় তো ওলামায়ে কেরামদের কথা আপনাদের বিশ্বাস হয় না। ওলামায়ে কেরামরা যে সমস্ত কথাগুলো কোরআন হাদিস দিয়া বলে, এগুলো কথা তো আপনারা বিশ্বাস করেন না। বিশ্বাস করানোর জন্য এই ঘটনাটা বলতে চাই, বলতেছে আপনাদের মাঝে। 2009 সালে ফ্রান্সের একদল বিজ্ঞানী সুন্দর করে দেখতে চাইল কি ব্যাপার মুসলমান যখন মারা যায় অন্য গাছের পাতা দিয়ে তাদের গোসল করানো হয় না, বড়ের পাতা দিয়ে কেন গোসল করানো হয়? ফ্রান্সের একদল বিজ্ঞানী সুন্দরভাবে বসে গেল গবেষণা করার জন্য। তখন গবেষণা করতে করতে এক পর্যায়ে ওই বড়ের পাতা নিয়ে এবং পানি নিয়ে ল্যাবের মধ্যে চলে যায়, অর্থাৎ পানিটাকে তারা পরীক্ষা করবে কি ব্যাপার। আল্লাহ পাকের কত দুনিয়ার জমিনে পাতা রয়েছে, কোনো পাতা দিয়ে গোসল করায় না, কিন্তু মানুষ মারা গেলে বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয়? এইটা যখন একদল বিজ্ঞানী ফ্রান্সের 2009 সালে ল্যাবে নিয়ে যাওয়ার পরে তখন সুন্দর করে তখন আবার তারা পরীক্ষা করতেছেন। এখন দেখে এই পানিটা কোনো সাধারণ পানি নাই, এই পানিটা গুণে মানে সুন্দর হয়ে গেছে। তখন ওই একদল বিজ্ঞানী যারা হয় মুসলমান ভাইরা রে আমার, আমি কিন্তু 2009 সালের ফ্রান্সের ঘটনা বলতেছি। ওই সময় তখন সুন্দরভাবে তাদের মাথায় একটা চক্কর দিয়ে উঠলো। তারা বলতেছে কি ব্যাপার আল্লাহর নবী, বিশ্ব নবীর যুগে তো এত কোনো সুন্দর তো কোনো জিনিস ছিল না, পানি পরীক্ষা করার মতন কোনো জিনিস ছিল না। আবার এই পানিটাকে, এই বড় পাতাটাকে যে তারা যে কম্পিউটারের মাধ্যমে সুন্দরভাবে যে দেখবে এই পানিটা পরিবর্তন হয়েছে কিনা না এমনই রয়েছে, এটা যে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এটা ছিল না। সঙ্গে সঙ্গে এইটা ধারণা করার পরে তখন ওই ফ্রান্সের একদল বিজ্ঞানী সুন্দর করে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে কালেমা পড়ে তার সঙ্গে মুসলমান হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার উদ্দেশ্য হইল আমরা কিন্তু মুসলমান দেখেন অন্যান্য বিধর্মী যারা রয়েছে, যারা মারা যায়, ওরা মারা যাওয়ার পরবর্তীতে কিন্তু গোসল করানো হয় না, ওরা মারা যাওয়ার পরে কিন্তু তাদেরকে পোড়ানো হয়ে যায়। কিছু বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধরাও কিন্তু দেখেন সুন্দরভাবে বলে গিয়েছে তাদের গুরুরা যে তোমাদের মানুষ যখন মারা যাবে বসায় মাটি দিবেন। কিন্তু মুসলমানের এমন একটি ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম। সুন্দরভাবে গোসল করায়া যারা যান, নামাজ পড়ায়ান সুন্দরভাবে কিন্তু কবরস্থানের মধ্যে রেখে আসে। ও মুসলমান ভাইরা রে আমার, এটার থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আর আল্লাহর হুকুম যখন আমি আপনি মানবো, আল্লাহ তাআলার খাঁটি ঈমানদারওয়ালা বান্দা হয়ে যাব।